হোলির দিনটা কিভাবে কাটালাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তার আগে ঘুম থেকে উঠে প্রিস্কুলেই দেখি যে আমার এই জুসটা প্রায় শেষের দিকে, তো ভাবলাম এটা খাওয়ার পর আবার একটু জুসটা বানিয়ে নেব। আর এদিকেই দেখি মা এখানে ধোসা বানাচ্ছিল। এটা প্লেন ধোসাই করেছিল, আর তার সাথে তো আগের দিন তোমাদের এই চাটনিটার রেসিপি শেয়ারই করেছিলাম। এটা ছিল নারকেলের চাটনি, দারুণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো। আজকের দুপুরের মেনুটা কিন্তু খুবই সিম্পল ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো মা এখানে দুভাগেই চাল ভিজিয়ে রেখে দিয়েছে, আর আমি এখানে দই ফাটাচ্ছিলাম। কিছুটা রায়তা বানাবো আর কিছুটা আমি এখানে লস্যি বানাবো বলে। সেই সাথে কিন্তু এখানে মাংস এনেও ভালো করে ধুয়ে রেডি করা হয়ে গেছিল, কারণ দেখতে দেখতে অনেকটাই গরম পড়ে গেছে আর মায়ের যেহেতু অনেকটাই কষ্ট হবে, তাই আগে ভাগেই মা রান্না করে ফেলেছিল। আর আজকে আমাদের বাড়িতে কে কে আসছে সেটাও একটু পরেই জানতে পারবে। এদিকে আয়। কে করেছে এটা? দাদাকে কি বাদর করবি, হলুদ বাদর না নীল বাদর? ব্রাউন মাংকি। এদিকে সকাল সকাল তো আরেকজন রং মেখে ভূত, আর তার আগেও কি করছিল সেটাই তোমরা একটু দেখো। কোথায় উঠেছিস তুই? ছেড়ে দাও, ও উপরেই থাকুক, বেশি দুষ্টামি করে না। বেশি দুষ্টামি করে, থাক ওপরে। কাঁঠাল পাড়তে উঠেছে গাছে। কে তুলেছিল তোকে গাছে? এই তোকে গাছে কে তুলেছিল? দাদা তুলেছিল। আই টু আই মামাকে দেখ, কালি গায়ে ভিডিও হচ্ছে। আমারটা রেড হেড হয়ে গেছে না? মেশো আসো। রেড মাউস। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। মায়ের রংটা ভালো উঠবে কেন বলতে? লাল ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। মা আবার এদিকেই তাকিয়ে রয়েছে, দেখ সব কালার। কেউ কি চিনতে পারছো? জয় এদিকে তাকা। গুলু কি করে? টাকা 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 দাঁড়াও, তোমরা তো এখানে দেখতেই পেলে যে আমাদের বাড়িতে কারা কারা এসছে। সত্যি বলতে আমরা এত খুশি হয়েছি যে কি বলবো। হোলি সেলিব্রেশনটা আমাদের কাছে কখনোই এতটা আনন্দের হয়ে ওঠেনি যতটা এইবার হয়েছে। আর সেই সাথে দিদি রসবড়া আর ঘুগনি নিজের হাতে বানিয়ে এনেছিল স্পেশালি আমাদের জন্য। আর তার সাথে আমি এখানে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়েছিলাম। অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো, তাই এই টিফিনটা দিয়েই খাওয়াটা শুরু করেছিলাম। আর সত্যি বলতে ঘুগনিটা অসাধারণ হয়েছিল খেতে, তার সাথে রসবড়া লস্যিটাও খুব ভালো হয়েছিল। তোমাকে যাচ্ছে না। খাবারে পড়ছে। আজকের দুপুরের মেনুতে কি রান্না করেছিল সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকে রান্না হয়েছিল এগ বিরিয়ানি, চিকেন রেজালা, স্যালাড, আর তার সাথে ছিল রায়তা। আর সবশেষে কিন্তু দাদা এখানে আমাদেরকে আইসক্রিম কিনে খাইয়েছিল। সত্যি বলতে দাদা কিন্তু ভীষণই তৃপ্তি করে খেয়েছে, সাথে আমরা সবাই। আর এই হচ্ছে দীপঙ্কর দা। দীপঙ্কর দা কিন্তু আমার ব্লগে আজকে ফার্স্ট টাইম। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা ইয়ার্কি করেছি। আর তারপরে বিকেল হয়ে যাওয়াতে দিদিরাও এখানে বাড়ি চলে যাচ্ছিল। সত্যি বলতে প্রতি বছরই কিন্তু হোলি আসে, তবে এই হোলিটা যেন একেবারে মনের মতো করে কাটিয়েছি। এত আনন্দ এর আগে কখনো সত্যি বলতে পাইনি। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।